জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফাজরে জিলহজ মাসের প্রথম 10 রাতে শপথ করে এই দিনগুলোর মর্যাদা তুলে ধরেছেন প্রথম 2 আয়াতে। আল্লাহ তাআলা বলেন, শপথ ভোরবেলার, শপথ 10 রাতের। তাফসিরে ইবনে কাসিরেও এ 10 রাতের শপথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন হাদিস গ্রন্থ যেমন বুখারী, নাসাই, মুসলিম ও মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালনসহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ। 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব ছোট গুনাহ মাফ করে দিবেন। মুসলিম, মিশকাত। কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা। যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা। যারা হজ করবেন না তারা হাজিদের আরাফায় অবস্থানের দিন রোজা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফা দিনে রোজা রাখবে তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ, চুল, গোঁফ এবং শরীরের অবাঞ্ছিত লোম না কাটা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করা ইচ্ছা করে, তবে সে যেন নখ, চুল, গোঁফ এবং শরীরের অবাঞ্ছিত লোম কাটা থেকে বিরত থাকে। মুসলিম, ইবনে হিব্বান। জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা। 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজের পর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা, তা জামাতের সাথে হোক কিংবা একাকী। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত ওই মাসে প্রথম 9 দিন রোজা পালন করতেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা মুস্তাহাব। এ মাসে 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ, আর তা হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাত হলো মুজদালিফায় অবস্থানের রাত। এই দশকে বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। সাহাবারা এই 10 দিন এই নিয়ত করে বাজারে যেতেন যে আমি বাজারে গিয়ে বেশি বেশি তাকবীর পাঠ করব। ঈদুল আজহার দিনের সকল সুন্নাত আমলগুলো আদায় করা, যেমন ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করা, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া।